আমাকে ডক্টর সিমা রড্রিগেজ ফোন করেছিলেন। ওর কি হয়েছিল? আমার আমার কিছু হয়নি কো। চুপ। এই অনেকটা দেরি হয়ে গেল, এতটা জ্যাম হবে ভাবতে পারিনি এই সময়। লাজু কি বেরিয়ে গেছে? ও কি একটুও ওয়েট করবেন আমার জন্য? কিন্তু আমি গেলেও কি লাজুর সঙ্গে একবারও দেখা করতে পারবো? ওকে নিয়ে আসতে পারবো মনে হয় না। তার উপর ওই সুদে বিডিয়েটটা থাকবে। ঠিক আছে লাজু, আমি দূর থেকেই না হয় তোমাকে দেখে আসো। কিন্তু এই জ্যামটা ছাড়বে কখন? বিরক্ত লাগছে এবার। এখন শরীর ঠিক লাগছে লাজবন্তী? হ্যাঁ ম্যাডাম। হে ঠাকুর, আমাকে ম্যাডামের সামনে তুমি অসুস্থ করো না। আমার যা হয় হোক, কিন্তু বাইরে গিয়ে হোক। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার শরীর ঠিক আছে। তুমি এখানে একটু বসো, আমি তোমার একটা চেক আপ করবো। না না ম্যাডাম, সব লাজবন্তী, 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 হ্যালো। হ্যালো হ্যালো, আমি ডক্টর সীমা রড্রিগেজ বলছি ফ্রম বেঙ্গল মেডিকেল কলেজ। আচ্ছা, আমি কি অনুভব চ্যাটার্জির সাথে কথা বলছি? হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে? আপনি কি লাজবন্তী বিশ্বাসের লোকাল গার্জেন? হ্যাঁ, আমি লোকাল গার্ডিয়ান বলছি। ম্যাম, লাজু মানে লাজবন্তী ঠিক আছে তো? আপনি একটা কাজ করুন, আপনি ইমিডিয়েটলি আমাদের হসপিটালে চলে আসুন। লাজবন্তীকে এখানে অ্যাডমিট করা হয়েছে। হোয়াট? ও কি শরীর আরো খারাপ হয়েছে? ম্যাম, ও সদ্য অসুখ থেকে উঠেছে, এখনো পুরোপুরি ফিট হয়নি। ম্যাম, কি হয়েছে প্লিজ কাইন্ডলি বলুন। আপনি এখানে আগে চলে আসুন, তারপর আপনার সাথে আমরা কথা বলছি। আর হ্যাঁ শুনুন, আপনি এখানে এসে রিসেপশনে জিজ্ঞাসা করবেন যে লাজবন্তী বিশ্বাস কোন রুমে আছে, ওরা বলে দেবে আপনাকে। কেমন? আমি আসছি ম্যাডাম, আমি এক্ষুনি আসছি, রাস্তায় আছি। বেশি না, তবে ফিভার আছে এখনো। আর প্রেশার? লাজু, তুমি রাজবন্তী, তো প্রেশার কিন্তু বেশ লো। বেশি কথা বলিস না, আর একদম উঠে বসার চেষ্টা করিস না। আমাকে ডক্টর সিমা রড্রিগেজ ফোন করেছিলেন। ওর কি হয়েছিল? আমার আমার কিছু হয়নি কো। চুপ। তোমাকে কি বলা হলো? কথা বলতে মানা করা হলো না? আমি ওদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি। হোয়াট হ্যাপেন্ড? আমি অনুভব চ্যাটার্জি, ওর লোকাল গার্ডিয়ান। আরে আমরা সবাই আপনাকে খুব ভালো করে চিনি। ওই লাজবন্তীর ফেলিসিটেশনের দিনকে আপনার সাথে আলাপ হলো। আসলে পরীক্ষা দেওয়ার পরেই ওই ক্লাসরুমে অজ্ঞান হয়ে যায়, তাই ওকে এখানে শিফট করা হয়েছে। ও মিস্টার চ্যাটার্জি, আপনি এসে গেছেন। গুড। তোমরা লাজবন্তীকে চেক আপ করেছো তো? আর সব ভাইটালস নোট করেছো? হ্যাঁ, ও নোট করে নিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি ওনার সাথে একটু কথা বলে নিই। ওকে ম্যাম। মিস্টার চ্যাটার্জি, লাজবন্দির কদিন ধরে ভেরি হাই ফিভার চলছিল, সেটাকে খুব উইক করে ফেলেছে। হ্যাঁ ডক্টর, আমি ওর ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। ইনফ্যাক্ট ওর আজকে পরীক্ষা দিতে আসাই উচিত হয়নি। আচ্ছা, ওর কলকাতায় থাকার জায়গা আছে? হ্যাঁ ডক্টর, ও আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করে। মাঝখানের ছুটিতেও গ্রামের বাড়িতে গেছিল একবার। আজকে সকালে ডিরেক্ট ওখান থেকে পরীক্ষা দিতে এসেছিল। ওকে কাল এনে রেস্ট দেওয়ার দরকার ছিল, এতটা জার্নির ধকল ওর শরীর নিতে পারেনি। আশা করি আজও আবার রিটার্ন করবে না। না, আমাকে আজই বাড়ি ফিরতে হবে।
আমি পারবো। নো ওয়ে ইয়াং লেডি, তুমি তোমার শরীর খারাপটা আরো লম্বা সময় এক্সটেন্ড করতে চাও? দেখো, তোমাকে রেস্ট দিতে হবে, শরীরকে রিকভার করার সময় দিতে হবে। তুমি ডাক্তারি ছাত্রী, তোমার তো এটা জানা উচিত। তুমি তো বিবাহিত দেখছি, তোমার কি কোনো মেন্টাল স্ট্রেস আছে? তুমি কি বাড়িতে খুব ঝগড়া টগড়া করো? না। ডক্টর সাহা, আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলছি। ওকে, ওর মেন্টাল স্ট্রেসের সাথে ফিজিক্যাল এক্সারশনও আছে, আর ম্যালনারিশড। ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তাই না? আরে যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে ডাক্তারি পড়বে কি করে, আর পেশেন্টকে দেখবে কি করে? দেখো, তুমি ডাক্তারি পড়তে এসে নিজেই যদি পেশেন্ট হয়ে যাও তাহলে রুগীদের ট্রিটমেন্ট করবে কি করে? ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করতে হবে তো। আমি খাই তো। সে কেমন খাও সেটা তো দেখতেই পাচ্ছি। দেখো, অসুস্থ ডাক্তার হয়ে কোনো লাভ নেই। অসুস্থ হলে নিজের চিকিৎসা করতে সারা জীবন কেটে যাবে। ডাক্তারকে হতে হবে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং, যাতে সে অন্যদের চিকিৎসা করতে পারে। ঠিক সময় খেতে হবে, ঠিক জিনিসটা খেতে হবে, রেস্ট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, লেখাপড়া করতে হবে। তোমাকে কিছু বাড়ির কাজকর্মও করতে হয় হয়তো। সবকিছুর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করতে হবে, না হলে শুধু এই পরীক্ষাতে নয়, পরের পরীক্ষাতে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে আর তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। আসলে আমাদের দেশের মেয়েদের কি সমস্যা জানো? তারা সবাই ভাবে তারা সব পারে, তারা দশভুজা। এই দশভুজা হওয়ার চক্করে তারা নিজেদের শেষ করে দেয়। লাজবন্তী, তোমার দশভুজা হওয়ার কোনো দায় নেই। তুমি খুব সাধারণ মেয়ে, সব কিছু করতে পারো তার কোনো মানে নেই, আর সেটা করার চেষ্টাও তুমি করবে না। তুমি মন দিয়ে পড়াশোনা করো, শরীরের যত্ন নাও। তবে নিজের যত্ন নেওয়াটা আমাদের কালচারে খুব একটা ভালো চোখে দেখে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু তোমাকে তো তোমার কেয়ারটা খুব ভালো করে নিতে হবে, না হলে তুমি ভবিষ্যতে ডাক্তারের দায়িত্ব পালন করবে কি করে? কি বোঝাতে পারলাম আমার কথা? তুমি বুঝতে পারছো তো তোমার সুস্থ থাকাটা কতটা জরুরি? ওকে 3 দিন কমপ্লিট রেস্ট রাখতে হবে, তারপরও সব কাজই করতে পারে, এই লেখাপড়া, কলেজ যাওয়া, কিন্তু কাজ আর পড়ার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। আর নয়তো এটা রেকর্ড করতে পারে। আর ওর ঠিকমতো রেস্ট নিচ্ছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা, এটা মনিটর করার জন্য আপনার বাড়িতে কেউ আছেন?